সানডে মানেই হচ্ছে আমার কাছে অনেকটা খাওয়া, অনেকটা আড্ডা আর অনেকটা ঘোরা, একটু খাওয়া দাওয়া আর রোজের নিয়মের আর রোজের রুটিনের থেকে একটু বাইরে যাওয়া। এমন না যে আমি অন্য কোনো দিন ঘুরতে যাই না বা আড্ডা মারতে যাই না, তবে সানডেটা আমার কাছে একটু স্পেশাল। ঠিক সেই রকমই প্রত্যেক সানডেতে তো এখন গরমের জন্য পারছিলাম না, তাই জন্য এই সানডেতে গরমকে পিছনে রেখে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ইনস্টাগ্রামের একটা ফেমাস জায়গায় যাওয়ার জন্য। তো প্রথমেই রোদ্দুরের মধ্যে গরমটাকে পিছনে ফেলে রেখে উড়ন্ত বাইকে দুরন্ত মামনির মতন সেজে রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে। আর যাওয়ার আগে দাঁড়াও আমি কেন, তোমরাও একটু দেখে নাও, প্রণাম করে নাও দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির থেকে। তো তারপর ওখান থেকে 1:30 থেকে 2 নাগাদ আমরা কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমি দেখলাম ওখানে গিয়ে শুধু আমি না, 150 থেকে 200 জন মানুষ মতো দেখে যাদের বোঝা যাচ্ছে যে তারা ঘুরতেই যাচ্ছে। এই গরমে কিন্তু বাঙালি কোনো সময় পিছিয়ে থাকবে না। তো আমার মতোই সবাই যাচ্ছিল। তারপর আমিও সেকেন্ড কাঞ্চনজঙ্ঘার মেট্রোতে বসে দেখতে দেখতে চলে গেলাম সেই ইনস্টাগ্রামের রিসেন্টলি ফেমাস হওয়া বিখ্যাত জায়গা, যেটার নাম ব্রডওয়ে রেস্টুরেন্ট কাম বার, যেটা লোকেটেড হচ্ছে চাঁদনি চকে। আমার মনে হয় তোমরা যদি আমাদের মতন উইকেন্ডে প্ল্যান করে থাকো তাহলে কিন্তু আমাদের মতোই দুপুরের দিক করে চলে যাবে, না হলে কিন্তু একটু বিকেল হলে এখানে এতটা লাইন পড়ে বাইরে, কিন্তু তোমাদেরকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতে পারে। আমি জানি না এটা ইনস্টাগ্রাম রিলসের এফেক্ট কিনা, বাট হ্যাঁ অনেকটাই ভিড় ছিল, আমরা বেরোবার সময় এটাই দেখেছি। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা ভেতরে চলে গিয়েছিলাম। ভেতরে গিয়েই যেটা ফার্স্টে তোমাদের চোখে পড়বে এটা হচ্ছে এনাদের বার কাউন্টারটা, যেখানে নিজেদের পছন্দের মতন জিনিস তোমরা খেয়ে নিতেই পারো। ডোন্ট ওয়ারি, ওয়েট, যারা খাও না তাদের চলে যাওয়ার দরকার নেই, তারা কিন্তু এখানে বসে খাবার ইজিলি খেয়ে নিতে পারবে। আর এখানের গান আর অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, তোমরা খাবার খেতে খেতেও সেটা এনজয় করতেই পারো। আর এখানেই কিন্তু একমাত্র 1967 সালের নাকি একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কটন, ব্র্যান্ডের নাম ছিল কটন। এটা এখানে ছাড়া সারা কলকাতার আর কোনো রেস্টুরেন্টে এখন আর পাওয়া যায় না। তো তারপরে আমরা ওখান থেকে অর্ডার দিয়েছিলাম চিংড়ি চিপস আর ছিল চিকেন হাক্কা নুডলস। এটার যা প্রাইস তাই অনুযায়ী কিন্তু আমার কোয়ালিটি বা কোয়ান্টিটি অতটা ওয়ার্থ ইট বলে মনে হয়নি। তবে হ্যাঁ গেছিলাম অ্যাম্বিয়েন্সটার জন্য, আমি এনাদেরকে 10-এ 7 দেবো, বাট খাবার কোয়ালিটি হিসাবে আমার 4 কি 5 দেবো। আমি কিন্তু অনেস্ট রিভিউটাই তোমাদের সামনে দিচ্ছি, আমি কোনো রকম রিলস দেখে বা কোনো ভাইরাল হওয়ার জন্য কিন্তু ভুল রিভিউ মানুষকে দিতে চাই না। হ্যাঁ এনাদের গান শুনে এখানের বিহেভিয়ার অবভিয়াসলি খুবই ভালো, তবে নুডলসটা ছিল 350-400 টাকা মতো দাম, কিন্তু এটার টেস্টটা ছিল অতিরিক্ত অয়েলি অ্যান্ড একদমই স্ট্রিট ফুড স্টাইলের খাবার। আর চিপস তো বললামই না, যেটা আমাদের 20 টাকা 30 টাকায় ট্রেনে পাওয়া যায়, সেটা এখন 6টা পিস এখানে 150 টাকায় খেতে হবে। অবশ্যই এর পরেও এই দিনই আসছে আর ট্রেনের চিপস পাওয়া যাবে না। তো যাই হোক, ওখান থেকে খাওয়ার পর আমরা 3:30-4টের সময় বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। এই যে এত খাবার দাবার খেলাম আর এইটুকুনি খাবারের যে এত বড় বিল দিলাম, সেটার একটা শখ কাটানোর জন্য আমাদের নর্মাল ডেট যেটা গঙ্গার ঘাট, সেটা তো অবশ্যই দরকার ছিল। তো আমরা ওখান থেকে একটা উবের করে চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। এখানটায় আমরা কিন্তু লাস্টের দিকে মানে পার্কের দিকটা করে এন্ট্রি করেছিলাম। তোমরা এই জায়গাটা দেখে আশা করি সকলে চিনতেই পারছো। কিছুদিন আগে অবধিও প্রত্যেকজনের ফেসবুকে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একটা ফটো কিন্তু ম্যান্ডেটারি ছিল, কিন্তু আমি এতদিন কলকাতায় থেকে এই মানে পার্কের দিকটায় কিন্তু ফার্স্ট আসলাম। ঘাটের সাইডটায় আমি অনেকবার এসেছি, কিন্তু পার্কের সাইডটা এই ফার্স্ট। ভেবেছিলাম যে আমিও সবার মতন এখানে একটা ফটো তুলে ফ্লেক্স মারবো ফেসবুকে, বাট আনফর্চুনেটলি এই জায়গাটাকে এখন লক করে দেওয়া হয়েছে। তো কী রিজন আমি বলতে পারবো না, বাট আমি তো ফটো তুলতে পারিনি। তারপর এই মহাশয় খুব গুরুতরভাবে দেখছিল, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমি এখানে নৌকাগুলোয় চাপবো, আমি কোনোদিন এই নৌকাগুলোয় চাপিনি, আমার অনেক দিন ধরে ইচ্ছা আছে। তো সেই গবেষণাটাই সে করছিল, কত অ্যামাউন্ট, কতক্ষণ ঘোরাবে বা কিছু। এই যে ঘাটটা দেখছো, এই ঘাটটা থেকে সারা দিনে সারাক্ষণ এনারা 500 করে চার্জেস নেয়। তবে আমরা যে হিসাবে 2 জন ছিলাম, তো আমাদের কাছে কস্টিংটা একটু বেশি লেগেছে, বাট তাও যদি আমাকে হাফ অ্যান আওয়ার ঘোরাতো আমার হয়তো শান্তি হয়ে যেত। এরা জাস্ট একটা রাউন্ড মানে লাইক 15 মিনিটস কি 10 মিনিটসের জন্য 500 চার্জেস করেছে। তো অবশ্যই তোমরা কিন্তু যাওয়ার সময় 2টো এক্সট্রা বন্ধুকে সাথে রেখো, যাতে তোমাদের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে 2 জন গেলেও 500 টাকা, 4 জন গেলেও 500, আর 6 জন গেলেও 500। সো আমার বেটার মনে হয় যে কয়েকজন
মিলে গেলে টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাকিটা তোমাদের উপর, তোমরা যদি পার্সোনাল টাইম কাটাতেই চাও 500 কেন, অনেক টাকা দিয়েই যেতে পারো। তারপর এখান থেকে ঘুরে এসে আমরা যখন উপরটায় এসেছিলাম বসার জন্য, এখানে অনেকগুলো পরপর খাবারের দোকান আছেই, কিন্তু যেহেতু আমরা কিছুক্ষণ আগেই খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য আমাদের পেট ভর্তিই ছিল, কিছু খাওয়ার আর প্রয়োজন পড়েইনি। আর ঠিক এই টাইমটা স্পেন্ড করার জন্যই আমি সপ্তাহের 6টা দিন ওয়েট করি। আমি না, মনে হয় আমরাই ওয়েট করি। তো এই টাইমটাতেই আমরা সারা সপ্তাহের ঝগড়া, আনন্দ, আড্ডা সব কিছু একসাথে করে নিই। আর তার সাথে যদি এরকম সুন্দর সূর্যাস্তের ভিউ থাকে আর পাশে এই রকম গান থাকে, তোমরাও শুনে নাও। बारिशों का पानी, बारिशों का पानी बनके जो इश्क बरसे, तेरी मेरी कहानी। ना कैसी इजाजत मिली है, हर एक दूसरे इजाजत मिली है। হলেই মনে হয় যে আমার উইকেন্ডটা একদম সার্থক, তাই না? গান এদের শুনে আমি শেষই করতে পারছিলাম না, মনে হচ্ছিল আরও শুনি। কি তোমাদেরও মনে হচ্ছে না যে আরও গানটা শুনি? হয়তো এই গানটা দেওয়ার পরে আমাকে ইউটিউব কপিরাইট দেবে, বাট আমার কোনো চিন্তা নেই। এখানে যারা এতটা এফার্টস দিয়ে গান করছিল আর হাজার হাজার লোকে যে গানগুলো শুনছিল, তাতেই তোমরা বুঝতে পারছিলে যে তারা কতটা এফার্টস দিয়েছে। তাই তাদের এইটুকু অ্যাপ্রিসিয়েশন তো বানতা হ্যাঁ। তারপর আর কি, আমরা 7:30 8টার সময় ভিড় মেট্রোর মধ্যে বাদরের মতন ঝুলতে ঝুলতে চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তারপর ওখানে এসে এই যে এত টাকা খরচা হলো সেটার পয়সা তুলতে একটা বাটি লাগতো পরের দিন বসার জন্য, আর তাই জন্যই 30 টাকা খরচা করে ফুচকা খেয়ে নিলাম শুধুমাত্র বাটিটার জন্য। তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে তো শেয়ার করেই নিলাম, তোমরা দেখতে থাকো আমার নেক্সট ব্লগ। টাটা।